হ্যালো ফ্রেন্ডস, টাকিস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কত ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। এখন টাইম হচ্ছে 4:40। আমি কিন্তু রেগুলার এইরকম টাইমেই ঘুম থেকে উঠি। তো রেগুলার তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, তো ভাবলাম আজকে যখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে আজকেকার ভোরটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ঘুম থেকে উঠে এখন সমস্ত কাজবাজ করে নিই। কাজবাজ করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। আজকে রাত্রিবেলায় তো আমার একটু ঘুমই আসছিল না, কখন উঠবো করে। কারণ হচ্ছে আজকে নৈহাটিতে যাব বড় মার কাছে পুজো দিতে। তো এত খুশি আজকে যে শুধুই ভাবছিলাম এই উঠে পড়ি, কটা বাজে, বারে বারে ফোন দেখছিলাম। তো এখন রান্নাঘরে এসেছি, একটু তরকারি বানাবো, আর বানাবো হচ্ছে পরোটা। এটা সাথে করে নিয়ে যাব। তো পুজো টুজো দিয়ে তো কিছু খেতে লাগবে, তার জন্যই ভাবছি যে খাবারটা করে নিয়ে যাব। আসার টিকিট তো আমাদের হয়ে আছে, যদি পুজো দিয়ে হাতে টাইম না থাকে তো কখন পুজো দেওয়া হবে না হবে, কতটা টাইম লাগবে না লাগবে কিছুই তো জানি না। আমাদের 1:35 ওখান থেকে ট্রেন আছে, তো ওই ট্রেনটা রিজার্ভেশন করা আছে। দেখি যদি ওই ট্রেনটা পাই তো ভালো, আর না পেলে ট্রেন তো ক্যান্সেল করতেই হবে, পরের ট্রেনে হয়তো আসতে হবে। তো চলো, স্নান টান করে রান্নাঘরে এসে গরমে আবারও ঘেমে পুরো স্নান হয়ে গেলাম। এদিকে আমি পরোটাটা করে প্যাকিং করে নিলাম, আর তরকারিগুলো প্যাকিং করে নিলাম। একটু ঝাল ঝাল তরকারি খেতে বেশ ভালো লাগে, একটু মিষ্টি, হালকা মিষ্টি দেওয়া আছে, ঝাল ঝাল করে বানাই পরোটার সাথে, এই তরকারিটা বেশ যায়। আর সাথে মিষ্টি নিয়ে নেবো, কালকে রাত্রিবেলায় মিষ্টি আনা হয়েছে কাটোয়া থেকে। বড় মার জন্যও আনা হয়েছে, আমাদের জন্যও আনা হয়েছে। তো বড় মার মিষ্টিটা অন্য জায়গায় প্যাকিং করবো, আর খাবারটা অন্য একটা ব্যাগে নিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আর এইগুলো সব এক জায়গায় রেখে দিই, জল টল ঢেলে রাখি, এসে করা যাবে পরিষ্কার। আর এই দেখো, ফ্রিজ থেকে আমাদের জন্য মিষ্টিটা বার করে নিচ্ছে, আর বড় মার জন্য মিষ্টিটা বাইরে রাখা আছে, এটা ফ্রিজে ঢোকাই না, যেহেতু ফ্রিজটা আমার আমিষ। তো চলো, এদিকে এবার গোপালকে ভোগ লাগাবো, তার আগে ভাবলাম একটু আলতাটা পরে নিই। গোপালকে ভোগ লাগিয়ে যেতে হবে, গোপালকে ভোরবেলায় জাগিয়ে তখন একটু দিয়েছি। আর তো সারাদিনে টাইম পাবো না, তার জন্য এখনই গোপালের ভোগটা লাগিয়ে দিয়ে যাবো। আর আমি রেডি হয়ে গেছি, তো আমার মনে হচ্ছে না ঠিক মতন হয়নি, সাজটা ভাল লাগছে না, তো আবার ঠিকঠাক করে নিচ্ছি। তো নিজেকে বারবার দেখতে ইচ্ছা করছে, বড় মার কাছে যাচ্ছি বলে কথা। আর হ্যাঁ, জানো তো, বড় মা যে কাউকে খালি হাতে ফেরায় না, সেটা আমি কিন্তু জলজান্ত প্রমাণ। বড় মার কাছে আমি একটা মানত করেছিলাম, যখন ব্যাঙ্গালোর যাই হাজব্যান্ডকে নিয়ে, তখন বড় মার কাছে একটা মানত রেখেছিলাম। তো সেই মানতটা আমার পূর্ণ হয়েছে। ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমার বড় মার কাছে যাওয়ার কথা, তো হয়ে উঠছিল না, দিনই হচ্ছিল না, কবে যাই। তো আজকের দিনটাই আমাদের ঠিক হয়েছে। তো মনে মনে ভীষণই খুশি, যাচ্ছি আমি, ছেলে, দিদি, হাজব্যান্ড, 4 জন মিলে যাচ্ছি। তো চলো, চলে এসেছি পলাশী স্টেশনে। আমরা যেখানেই যাই না কেন পলাশী স্টেশন থেকে ট্রেন ধরি, কারণ হচ্ছে আমাদের বাড়িটা তো পলাশীর কাছেই। তো চলো, পলাশী থেকে 5 কিলোমিটার আমাদের বাড়িটা। চলে এসেছি স্টেশন থেকে এখন ট্রেন ধরবো, ধনধান্য এক্সপ্রেস। তো চলো বন্ধুরা, আর ওখানে তো এই ফার্স্ট যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দিতে। ফোনে এত বড় মার ছবি দেখি, এত ভালো লাগে, তো ফোনে দেখেই বড় মার কাছে তখনই মনে মনে একটা মানত করে ফেলেছিলাম। তারপরে সেই মানতটা আমার তো পূর্ণ হয়ে গেল। তো বড় মার কাছে যাওয়াই হচ্ছে না। আর আজকে তো ভীষণই খুশি, শুধু ভাবছি কতক্ষণে মন্দিরে যাব, কতক্ষণে পুজো দেবো, একটা আলাদাই এক্সাইটেড। তো চলো, ট্রেন ঢুকে পড়েছে, এখন ট্রেনে উঠবো, তারপর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে, একটু স্কিপ করবে না, কেমন? আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এবার হয়ে গেছে আমার এক ফ্যাসাদ, যে ব্যাগটা করে খাবার এনেছিলাম সেই ব্যাগের ফিতে গেছে ছিঁড়ে, এতটা ভার আর ব্যাগটা বহন করতে পারলো না। তো দেখেছো, 4টে দিকেরই ফিতে ছিঁড়ে গেছে। এখন ট্রেন থেকে সেফটি পিন কিনে সেফটি পিন লাগাতে হচ্ছে। ভীষণই হাসি পাচ্ছে যে এইভাবে ব্যাগটাকে নিয়ে যেতে হবে, কিন্তু কি করব, অগত্যা, কিচ্ছু করার নেই। তো খাবার আছে, ব্যাগটা তো ফেলেও দিতে পারছি না, খাবারগুলো তাহলে নেবো কোথায়? তো চলো, সেফটি পিনটা লাগিয়ে নিয়েছি, আর আমরা এখনই ঢুকবো নৈহাটি স্টেশনে, কল্যাণীটা ক্রস করলাম। তো চলো, আর আমাদের কিন্তু বলা আছে একজনকে, হালিশহর থানার যিনি বড়বাবু, তিনি সম্পর্কে, আমার বরের সম্পর্কে মামা হন। তো মামাকে বলা আছে, মামা আমাদের সমস্ত ব্যবস্থাই করে দিয়েছে, আমাদের লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়নি। আমরা সরাসরি মন্দিরে ঢুকে একদম ভিতরে গিয়ে পুজো দিয়েছি। খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের ওই বেরোতে ঢুকতে যা টাইম লেগেছে শুধুমাত্র। আর ওই কেনাকাটা
কেনাকাটা করেছি ওই টাইমটুকু আমাদের লেগেছে। তো এখন নৈহাটি স্টেশনে নেমেছি, এখন আমাদেরকে নিতে আসবেন। মামা একজনকে বলে রেখেছেন, একজন সেবিককে, তো উনি আমাদেরকে নিয়ে যাবেন। তারপর ভিতরে গিয়ে অন্য যে অফিসার ছিলেন উনি আমাদেরকে পুজোটা ঠিকঠাকভাবে দিয়ে নিয়েছিলেন। তো চলো, আর এখানে কিন্তু কোনো রকম লাইনের সিস্টেম নেই এই বড়মার কাছে পুজো দেওয়ার জন্য। তারাপীঠে যেরকম লাইন থাকে তোমার ভিআইপি, ভিভিআইপি, জেনারেল, তো এখানে সেরকম কোনো লাইন নেই। এখানে একটাই লাইন হয়, কোনো ভিআইপি নেই, ভিভিআইপি নেই, কিচ্ছু নেই। সেই লাইনে দাঁড়িয়ে সবাইকে পুজো দিতে হয়। আমাদের অবশ্য ওই লাইনে দাঁড়াতে হয়নি, দাঁড়ালে কিন্তু ভীষণই কষ্ট পেতাম। এতটা রোদের তাপ, আর মাটিতে তো পুরো পা দেওয়াই যাচ্ছিল না, তবুও কষ্ট পেতাম। যদি লোক না থাকতো তাহলে ওইভাবেই পুজো দিতে হতো। তো বড় মার কৃপাতে, দয়াতে সেটাও সম্ভব হতো। তো চলো, এখান থেকে এখন আমরা পুজোর বাটাটা নিয়ে নিই। একদম বড়মার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখেছো ওই যে মন্দির দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, কেনাকাটাটা করে নিই। মাথায় ছিঁড়ি মাথায় ছিঁড়ি একটা বড় হলে হবে। মিষ্টির প্যাকেটটা দিন। গরম মানে হ্যাঁ দিচ্ছি, ঠান্ডা ভেতরে ঢুকে যা। আপনি মিষ্টিটা দিন আগে। এটা ওর মধ্যে যাবে তো। জ্যাকেটটা রাখ ঢুকো ব্যাগটা। তো বন্ধুরা, ফাইনালি দেখো আমি বড়মার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার এত ভালো লাগছে যে কি বলবো, আমার জাস্ট ভাষা নেই বলার। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো, যে বড়মাকে সামনাসামনি দর্শন করব, বড়মার কাছে পুজো দেব। তো সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ হচ্ছে। তাহলে কতটা ভালো লাগতে পারে বলো তো? আমার ঠিক ততটাই ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়মাকে তো দু চোখ ভরে দর্শন করছি। তো এখানে দাঁড়িয়ে রয়েছি, অফিসার আমাদের বলেছিলেন ভিতরে গিয়ে দাঁড়াতে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। উনি এসে আমাদের সামনে নিয়ে যাবেন, তারপর আমরা পুজোটা দেব। আর দেখেছো সামনে কত ভিড়, এত ভিড়, আর পিছনেও অনেক বড় লাইন ছিল। আর আমরা এখন পুজো দিচ্ছি। আর এখানে পুজো দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম জানো তো। আমরা তো তারাপীঠে পুজো দিয়েছি, বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে আসলাম কদিন আগে, কামাখ্যাতে পুজো দিয়েছি, মানে যেখানেই বলো না কেন আমি সব জায়গাতেই দেখেছি যে পুজো দিতে গিয়ে একটু মন্ত্র বলে পুজো দেওয়া হয়, নামগোত্র ধরে। তো এখানে সেটা হলো না, আর বড়মাকে স্পর্শও করতে পারলাম না। হয়তো এখানে সেটা নিষেধ আছে, কোনো একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে, তার জন্যই হয়তো হবে। তো সেটা তো আমার জানা নেই, তাই বললাম। আর এখানে বড়মার কাছে পুজো দিয়ে আমি আবারও একটা মানত করে ফেলেছি জানো তো। বলে না লোভ, আমার সেই লোভটাই আবার হয়েছে। বড়মা যেহেতু খালি হাতে ফেরায় না কাউকে, তাই পুজো দেওয়ার সময় বড়মার কাছে আবারও একটা মানত করে ফেললাম। আশা রাখছি খুব তাড়াতাড়ি হয়তো আবারও আসবো বড়মার কাছে পুজো দিতে। আর এবার যখন আসবো পুজো দিতে, তখন এখান থেকেই গঙ্গা স্নান করে পুজো দেব। এখানে পাশেই গঙ্গা আছে, সেটা আমরা আগে জানতাম না। যদি জানতাম তাহলে পরে আমাদের টিকিটটা সেরকম করে করতাম। আর জানলে আমাদের কিন্তু ভীষণই বিপদ হতো জানো তো। গঙ্গাঘাট এখন 3 দিন বন্ধ আছে স্নান করা। তো যদি আমরা জানতাম তাহলে হয়তো বাড়ি থেকে স্নান করে আসতাম না। আর স্নান না করে এসে এখানে কি হতো তাহলে বলো তো? ঘাট যেহেতু বন্ধ, তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সেটাও একটা ব্যাপার। আর এখন আমরা প্রসাদ খেয়ে জল খাবো,
তারপর খাবার খাবো। এখন টাইম হচ্ছে 12টা, আর আমাদের ট্রেন হচ্ছে 1:40। আমরা এতটা টাইম এখন স্টেশনে বসে থাকবো। তো চলো প্রসাদটা খাই, খেয়ে জল খাই। প্রচুর জল পিপাসা পেয়েছি, এত গরম, আজকে তো প্রচুর গরম পড়ছে, এত রোদের তাত কি বলবো তোমাদেরকে। তো চলো প্রসাদটা খেয়ে আমরা ট্রেন ধরে চলে এসেছি, এখন মানে যাচ্ছি বাড়িতে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে টাটা।